এখানে আমার কাজের কোনো ব্যত্যয় হয়েছে বলে আমি মনে করি না। তো আমাকে যেতে বললে আমি অবশ্যই চলে যাব। আমার কোনো এখানে আঁকড়ে ধরার, নিজেকে জাস্টিফাই করার কোনো কিছু নয়। বিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানির মতো ভয়াবহ ঘটনায় সারা দেশ যখন শোকে স্তব্ধ, তখন পরীক্ষার আয়োজন করে শিক্ষার্থী ও অভিভাবকদের ক্ষোভের মুখে পড়েছে শিক্ষা মন্ত্রণালয়। এত সব সমালোচনার মাঝেও নিজের কোনো ভুল মানতে নারাজ শিক্ষা উপদেষ্টা সিআর আবরার। পদত্যাগের প্রশ্নে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, নিজে থেকে সরে যাওয়ার কোনো ইচ্ছা তার নেই। তবে সরকার চাইলে তিনি দায়িত্ব ছাড়বেন। তিনি বলেন, আমাকে যেতে বললে যাব, কিন্তু আঁকড়ে ধরার কিছু নেই। বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রশ্নের জবাবে উপদেষ্টা কথা জানান। এর আগে তিনি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাউজুল কবির খানের সঙ্গে বৈঠক করেন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। রাষ্ট্রীয় শোক পালনের দিনে মঙ্গলবার শিক্ষার্থীরা সচিবালয়ের সামনে বিক্ষোভ করেছে। তারা সচিবালয়ে ঢুকে পড়েছিল। শিক্ষার্থীরা আপনার এবং শিক্ষা সচিবের পদত্যাগ দাবি করেছে। এরই মধ্যে শিক্ষা সচিবকে প্রত্যাহার করা হয়েছে। উপদেষ্টার বিষয়ে কি সিদ্ধান্ত, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে শিক্ষা উপদেষ্টা বলেন, সেটা সরকার বিবেচনা করবে। তাছাড়া শিক্ষা সচিবকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে উচ্চতর কমিটির সিদ্ধান্তে। সেই সিদ্ধান্তের সঙ্গে আমি যুক্ত ছিলাম না। তাকে কেন অব্যাহতি দেওয়া হয়েছে তার উত্তর আমার কাছে নেই। যে অভ্যস্থাপনা হয়েছে এরপর আপনার আর দায়িত্বে থাকা উচিত কিনা জানতে চাইলে তিনি বলেন, আপনি আমাকে জেরা করতে পারেন না। আমার পদত্যাগ চাওয়া হয়েছে, সেখানে আমার নিজ থেকে এটি করার কোনো অভিপ্রায় নেই, কারণ আমার কাজে কোনো ব্যত্যয় হয়েছে বলে আমি মনে করি না। ঘটনার পরম্পরা আমি আপনাদের জানালাম, আপনারা বিবেচনা করবেন সেটা ঠিক কি ব্যাঠিক। তিনি আরো বলেন, সরকার যদি মনে করেন আমার কাজে এখানে ব্যত্যয় ঘটেছে, তাহলে আমাকে যেতে বললে আমি চলে যাব। আমার এখানে আঁকড়ে ধরা বা নিজেকে জাস্টিফাই করার কিছুই নেই। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।